আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমাদের লাইফলাইন নিউজে। সংবাদ শিরোনামে বাংলাদেশ আন্তর্জাতিক সংবাদে রয়েছে 21টি উড়োজাহাজ কিনবে ইউএস বাংলা এয়ারলাইন্স। সংবাদ শুরু করার আগে আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে প্রতিদিনের আপডেট নিউজ মিস না করেন। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। দেশের বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্স ব্যাপকভাবে ব্যবসা সম্প্রসারণে যাচ্ছে। এর জন্য বড় অঙ্কের বিনিয়োগের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। 2027 সালের মধ্যে ধাপে ধাপে এ বিনিয়োগ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। কোম্পানির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী 1.5 বছরের মধ্যে বেসরকারি এই বিমান পরিবহন সংস্থা তাদের বহরে নতুন করে 21টি বোয়িং 737-8 উড়োজাহাজের যুক্ত করবে। এই লক্ষ্যে প্রতিষ্ঠানটি ধাপে ধাপে 111 কোটি মার্কিন ডলার বা প্রায় 14,000 কোটি টাকা বিনিয়োগ সিদ্ধান্ত নিয়েছে। নতুন 21টি বোয়িং সংযুক্ত হলে বিমান সংস্থাটির বাইরে উড়োজাহাজের সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ হবে। বিশ্বের শীর্ষ 5টি এয়ারক্রাফট লিজিং প্রতিষ্ঠান লেসর থেকে বোয়িং উড়োজাহাজগুলোর সংগ্রহ করা হবে। এই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গেছে। খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, এ বিনিয়োগের শুধু ইউএস বাংলা বহর ও আন্তর্জাতিক গণমাধ্যমে সম্প্রচারিত হবে না, এর পাশাপাশি এই শিল্পের দেশীয় সক্ষমতা নতুন উচ্চতায় উন্নীত হবে। ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক এমডি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন সম্প্রতি বাংলাদেশে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বিডা নির্বাহী পরিচালক চেয়ারম্যান চৌধুরী আসিফ মাহমুদ বিন হারুনকে এক চিঠির মাধ্যমে এই বিনিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন। চিঠিতে তিনি বলেন, ব্যবসা সম্প্রসারণের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে আগামী বছরের মধ্যেই 21টি নতুন বোয়িং উড়োজাহাজ ইউএস বাংলার বহরে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এসব উড়োজাহাজের বহরে যুক্ত হওয়ার পর ঢাকা, চট্টগ্রাম, সিলেট আঞ্চলিক হাব হিসেবে গড়ে তুলবে ইউএস বাংলা। ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দক্ষিণ পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে নতুন ফ্লাইট বা উড্ডয়ন চালু করবে। চিঠিতে আরও বলা হয়, 29 জুলাই রাজধানীর বনানী একটি হোটেলে অনুষ্ঠানের আয়োজন করেছে 21টি নতুন উড়োজাহাজের সংযোজনের পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। অনুষ্ঠানের বোয়িং ভাইস প্রেসিডেন্ট পল গ্রিগি এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেন্স সহ বিভিন্ন আন্তর্জাতিক এয়ারক্রাফট লিজিং প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ দেশি বিদেশি এভিয়েশন, ট্রাভেল ও পর্যটন খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। সেখানে বিনিয়োগ পরিকল্পনা, উড়োজাহাজ সরবরাহের সময়সূচি ও ভবিষ্যৎ সম্প্রচার কৌশলের বিস্তারিত তুলে ধরা হবে। জানতে চাইলে ইউএস বাংলা এয়ারলাইন্স এমডি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, নতুন উড়োজাহাজগুলো যুক্ত হলে আমরা আন্তর্জাতিক গন্তব্য উড্ডয়ন বাড়াবো। এক্ষেত্রে বিদ্যমান কিছু পথ উড্ডয়ন বাড়ানোর পাশাপাশি নতুন গন্তব্য যাত্রাও শুরু করা হবে। সম্ভাব্য নতুন গন্তব্যের মধ্যে রয়েছে সৌদি আরবের দাম্মাম, দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাতের ইউএস রাসেল খাইমা, মালয়েশিয়ার পেনাং, জোহরুরা, শ্রীলঙ্কার কলম্বো এবং ব্রুনাই ইত্যাদি। তখন চট্টগ্রাম ও সিলেট থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে সরাসরি উড্ডয়ন পরিচালিত হবে। নতুন পরিকল্পনা অনুযায়ী আগামী জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে নতুন উড়োজাহাজগুলো ইউএস বাংলার বহরে যুক্ত হবে। তাতে পাইলট, প্রকৌশলী, কেবিন ক্রু, কারিগরি জনবল মিলিয়ে 3,000 নতুন কর্মসংস্থান তৈরি হবে। এতে দেশের পর্যটন, বাণিজ্য ও বৈদেশিক মুদ্রা আয়েরও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা সংস্থাটির। ইউএস বাংলা বর্তমানে 10 দেশের 14টি আন্তর্জাতিক গন্তব্যে নিয়মিত চলাচল করছে। গন্তব্যগুলোর মধ্যে রয়েছে ভারতের কলকাতা ও চেন্নাই, মালদ্বীপের মালে ও ওমানের মাস্কাট, কাতারের দোহা, সংযুক্ত আরব আমিরাতের ইউএস দুবাই, শারজা ও আবুধাবি, সৌদি আরবের জেদ্দা ও রিয়াদ, থাইল্যান্ডের ব্যাংকক, মালয়েশিয়ার কুয়ালালামপুর, সিঙ্গাপুর, চীনের গুয়াংজু প্রভৃতি। এছাড়া দেশের ভিতরে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, যশোর, সৈয়দপুর, কক্সবাজার, রাজশাহী গন্তব্য নিয়মিত উড্ডয়ন পরিচালনা করছে ইউএস বাংলা। বর্তমানে এই সংস্থার বহরে 25টি উড়োজাহাজ রয়েছে, তার মধ্যে 9টি বোয়িং
3টি এয়ারবাস, 10টি ATR ও বাকি 3টি অন্যান্য উড়োজাহাজ। লিজ বা ভাড়া ভিত্তিতে এসব উড়োজাহাজ পরিচালিত হয়। সংশ্লিষ্ট সূত্র বলেছে, ইউএস বাংলা শুধু বহরে আকার বৃদ্ধি নয়, যাত্রী সেবায়ও বড় ধরনের পরিবর্তন আনছে। নতুন উড়োজাহাজগুলোর আন্তর্জাতিক মানের কেবিন, ইন্টেরিয়র ও প্রিমিয়াম সিট থাকবে। প্রতিটি উড়োজাহাজে থাকবে আধুনিক এয়ারলেস ইন ফ্লাইট এন্টারটেনমেন্ট সিস্টেম, যার মাধ্যমে যাত্রীরা নিজেদের স্মার্টফোন, ট্যাবলেট বা ল্যাপটপ ব্যবহার করে কোনো তার ছাড়াই দেশি বিদেশি সিনেমা, নাটক, বিভিন্ন টিভি অনুষ্ঠান, সঙ্গীত সহ বলিউডের বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। প্রতিটি উড়োজাহাজে ইন ফ্লাইট ওয়াইফাই সুবিধা থাকবে, ফলে যাত্রীরা আকাশে ভ্রমণের সময় ইন্টারনেট ব্যবহার, বার্তা আদান প্রদান এবং ফোন কলে কথা বলতে পারবেন। এ ধরনের প্রযুক্তিগত সুবিধা বর্তমানে বিশ্বের শীর্ষস্থানীয় আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোতেই রয়েছে। বড় বিনিয়োগের উদ্যোগের বিষয়ে প্রতিষ্ঠানটির এমডি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, বিদেশি বিমান সংস্থার বাংলাদেশ থেকে যেসব আন্তর্জাতিক গন্তব্য ফ্লাইট পরিচালনা করেছে, সেখানে বাংলাদেশের যাত্রী বেশি। এ কারণে দেশীয় বিমান সংস্থা হিসেবে আমরা এই সব গন্তব্য বিমান পরিচালনার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছি। আমরা চাই বাংলাদেশের বিমান সংস্থা হিসেবে আমাদেরও বিশ্বচিহ্ন। তাই বিশ্বের শীর্ষ বিমান সংস্থাগুলো যে ধরনের সুবিধা সংবলিত উড়োজাহাজ পরিচালনা করছে, আমরা একই ধরনের উড়োজাহাজ বহরে সংযুক্ত করতে যাচ্ছি। আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন। নতুন খবর নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।